আমরা সন্তানদের শিক্ষা দান করি যাতে তারা শুভ সংস্কার অর্জন করতে পারে। শুভ সংস্কার বলতে সকলেই মনে করেন তারা যেন জীবিকা, আবাস, বিকাশ সম্বন্ধিত সমস্যাগুলির নিবারণ করে নেয়। ঈশ্বরের দিকে কারো মনই নেই। কিছু ব্যক্তি এত প্রাচুর্যের মধ্যে থাকেন প্রভুকে ডাকার কোনো প্রয়োজনই বোধ করেন না। কিন্তু এ সমস্তই পার্থিব বস্তু। না চাইলেও এই সব বৈভব এখানেই ত্যাগ করে যেতে হবে। এইরূপ স্থিতিতে ঈশ্বরের পরিচয়ই একমাত্র সম্বল, যা প্রদান করেছে যথার্থ গীতার এই দিব্য সংবাদ। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ নবম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগের ক্রমিক বিশ্লেষণ করেছেন, যা শুদ্ধ অর্থ ছিল যজ্ঞের প্রক্রিয়া। যজ্ঞে সেই আরাধনার বিধিবিশেষের বর্ণনা আছে যা সম্পাদনে শ্রেষ্ঠ অবস্থা লাভ হয়, যাতে চরাচর জগৎ আহুতি সামগ্রী রূপে বিদ্যমান। মনের নিরুদ্ধ অবস্থাতে এবং নিরুদ্ধ মনেরও বিলয়কালে সেই অমৃত তত্ত্বকে জানা যায়। সাধনের শেষে যজ্ঞের পরিণাম অমৃত পান করে জ্ঞানী সনাতন ব্রহ্মে স্থিত হয়ে যান। ব্রহ্মে স্থিত অর্থাৎ মিলনের নামই যোগ। সেই যজ্ঞকে কার্যরূপ দেওয়াকেই কর্ম বলে। সপ্তম অধ্যায়ে তিনি বলেছেন, যিনি এই কর্ম করেন তিনি ব্যাপ্ত ব্রহ্ম, সম্পূর্ণ কর্ম, অধ্যাত্ম, অধিদৈব, অধিভূত এবং অধিযজ্ঞ সহ আমাকে জানেন। অষ্টম অধ্যায়ে তিনি বলেছেন, পরম গতি একেই বলে, এই হল পরম ধাম। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যোগযুক্ত পুরুষের ঐশ্বর্য কিরূপ, সকলের মধ্যে ব্যাপ্ত থেকেও তিনি কিভাবে নির্লিপ্ত, কর্ম করেও কি রূপে তিনি অকর্তা। সেই পুরুষের স্বভাব এবং প্রভাবের ওপরে আলোকপাত করলেন। যোগকে আচরণে পরিণত করবার পথে দেবতাগণ সৃষ্ট বাধা বিঘ্নের প্রতি সতর্ক করলেন এবং সেই পুরুষের শরণে যাবার জন্য জোর দিলেন। শ্রী ভগবান উবাচ, ইদন্তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞানসহিতম যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাৎ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, অসূয়া অর্থাৎ ঈর্ষা দেশ মুক্ত তোমার জন্য আমি এই অতি গোপনীয় জ্ঞানকে বিজ্ঞান সহিত বলব, অর্থাৎ প্রাপ্তির পরে মহাপুরুষের অবস্থিতি সম্পর্কে বলবো। কিরূপে সেই মহাপুরুষ সর্বত্র একসঙ্গে কর্ম করেন, কিরূপে জাগৃতি প্রদান করেন, কিরূপে রথী হয়ে সর্বদা আত্মার সঙ্গে থাকেন। ইয়ৎ জ্ঞাত্বা, যা সাক্ষাৎ জানার পর তুমি দুঃখরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে। সেই জ্ঞান কিরূপ, এই প্রসঙ্গে বলছেন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। বিজ্ঞান সংযুক্ত এই জ্ঞান সর্ববিদ্যার রাজা। বিদ্যার অর্থ ভাষা জ্ঞান অথবা শিক্ষা নয়। বিদ্যা হি কা ব্রহ্ম গতি প্রদায়া
সা বিদ্যায়া বিমুক্তয়ে। বিদ্যা তাকে বলে যা লাভ করে পুরুষ ব্রহ্মপথে চলে মোক্ষ লাভ করেন। যদি পথমধ্যে সিদ্ধাই অথবা প্রকৃতিতে কোথাও আবদ্ধ হন, তাহলে প্রমাণিত হয় যে অবিদ্যা সফল হয়ে গেছে, সেটা বিদ্যা নয়। এই রাজবিদ্যা নিশ্চিত কল্যাণ করে। এই রাজবিদ্যা সমস্ত গোপনীয়ের রাজা। অবিদ্যা এবং বিদ্যার অবগুণ্ঠন, অনাবরণ ও যোগযুক্ত হলেই এর সঙ্গে মিলন হয়। এই বিদ্যা অতি পবিত্র, উত্তম এবং প্রত্যক্ষ ফলযুক্ত। এদিকে করলেই ওদিকে ফললাভ হয়, এইরূপ প্রত্যক্ষ ফলযুক্ত। এটা অন্ধবিশ্বাস নয় যে এই জন্মের সাধনার ফল অন্য জন্মে লাভ হবে। এটা পরম ধর্ম, পরমাত্মার সঙ্গে সংযুক্ত। বিজ্ঞানসম্মত এই জ্ঞান লাভ করা সরল এবং অবিনাশী। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই যোগপথে বীজের নাশ হয় না। এর অল্প সাধনও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে, ভগবান, শিথিল প্রযত্নশীল সাধক নষ্টভ্রষ্ট তো হয়ে যান না? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, প্রথমে তো কর্ম কি তা বোঝা আবশ্যক, এবং বোঝবার পরে সামান্য সাধন করে থাকলেও তা কোনো জন্মে কখনো বিনাশ হয় না। পরন্তু ওই সামান্য অভ্যাসের প্রভাবে প্রত্যেক জন্মে তারই আচরণ করেন এবং অনেক জন্মের সাধনার পরিণামস্বরূপ সেখানেই পৌঁছে যান যার নাম পরম গতি, অর্থাৎ পরমাত্মা। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই সাধনা সম্বন্ধেই এখানেও বলছেন যে এই সাধন করা খুব সহজ এবং অবিনাশী, পরন্তু এর জন্য শ্রদ্ধা নিতান্ত আবশ্যক।